দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি পোস্টের ফেসবুক লাইভে। আমি তাফিম আলমগীর। এই মুহূর্তে রয়েছে কোতোয়ালি থানার একটি জায়গায়, নতুন ব্রিজের ঠিক কিছু একটু আগে সেখানে একটি গাড়ি তল্লাশি চালানো হচ্ছে এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, একটি প্রাইভেট কার, সেক্ষেত্রে ঢাকা মেট্রো গ 37-18-49 এই একটি গাড়ি তারা বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালাচ্ছেন এবং সেখানে প্রায় 1 লাখ পিস ইয়াবা পাওয়া গিয়েছে, সেটাই আমরা শুনতে পেরেছি। এবং যেই প্রাইভেট কারটি দেখতে পাচ্ছেন, প্রাইভেট কারটি বেশ কিছুক্ষণ যাবত তারা এখানে আটক করেছিল এবং যে ড্রাইভারটি ছিলেন সে ড্রাইভারও নাকি সেখান থেকে উধাও হয়ে গিয়েছে, সেটা আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি। এবং গাড়িটি তল্লাশি চালানো হচ্ছে। এর আগে আমরা যিনি কোতোয়ালি থানা ওসি আব্দুল করিম তিনি জানিয়েছিলেন যে প্রায় 1 লাখ পিসের মতো ইয়াবা তারা এখানে পেয়েছেন এবং আরো কিছু পাওয়া যাইতেও পারে, এরকমটা আমি শুনতে পেয়েছিলাম। একটু দেখাবেন কিনা যে আমরা একটু একটু যে প্রাইভেট কারটি দেখতে পাচ্ছেন, প্রাইভেট কারের একদম পিছনের সাইডটা, সেখানে তারা ভালোভাবে চেক করছে কোথাও কিছু পাওয়া যায় কিনা। যদি আমরা শুনতে পেরেছিলাম যে প্রায় 1 লাখ পিস মতো ইয়াবা সেখানে পাওয়া গিয়েছে এবং বিভিন্ন ধরনের মাদক তারা এখানে পেয়েছেন বলে আমরা শুনতে পেরেছিলাম। তারপরেও তারা তল্লাশি চালাচ্ছেন। যে প্রাইভেট কারটি দেখতে পাচ্ছি সেটিতে আমরা একটু যদি অন্যদিকেও দেখানোর চেষ্টা করি, একটু যদি প্রাইভেট কারের ভিতরটাই দেখানোর চেষ্টা করি, সেখানেও তল্লাশি চালানো হচ্ছে। বেশ কিছুক্ষণ যাবত তারা এই তল্লাশি অভিযানটি চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম তিনি আছেন, সেই সাথে এই এসি মহোদয় তিনিও রয়েছেন। প্রাইভেট কারের ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি, সেখানে কিছু মাদক পাওয়া গিয়েছে বলে আমরা শুনতে পেরেছিলাম। তারা তল্লাশি চালাচ্ছেন ভিতরে। একটু জানাই, আসলে এই প্রাইভেট কারটি বেশ কিছুক্ষণ যাবত এই কোতোয়ালি থানার অধীনে, এই কোতোয়ালি থানার একটি জায়গার মধ্যে তারা বেশ কিছুক্ষণ যাবত এটি আটক করে রেখেছেন এবং ঢাকা মেট্রো ঘর এই যে নাম্বারটিও যদি আমি বলার চেষ্টা করি, সেখানে দেখতে পাচ্ছি 37-18-49 এই নাম্বারটি বেশ কিছুক্ষণ যাবত তারা এখানে ধরে রেখেছে এবং তারা তল্লাশি চালাচ্ছেন। যেই গাড়ির ড্রাইভার ছিলেন তিনি নাকি উধাও হয়ে গেছে, সেটাই আমরা শুনতে পেরেছি। এখন পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছে না, তবে তার গাড়ির মধ্যে যে সন্দেহজনক কিছু ছিল সেটা প্রথম থেকেই তারা সন্দেহ করেছিলেন, সেই জায়গা থেকেই আমরা দেখছি এখানে তারা তল্লাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত বোধহয় প্রায় 1 লাখ পিসের মতো তারা ইয়াবা পেয়েছেন, সেটাই আমরা জানতে পেরেছি। তারপর আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। এখানে আছেন ওসি কোতোয়ালি থানার ওসি তিনি রয়েছেন, তার সাথেও কথা বলার চেষ্টা করবো। একটু ভাইয়া একটু কথা বলার চেষ্টা করি। একটু ভাইয়া একটু জানাবেন আসলে এই প্রাইভেট কারটিতে আপনারা কি কি পেয়েছেন? না, আপাতত আমরা যেটা দেখলাম যে একটা মাদকের চালান যাচ্ছিল ইয়াবা, তো এই গাড়ি থেকে আমরা সার্চ করে ইয়াবা পেয়েছি। আর হলো একটা মোবাইল ফোন, এটা আসলে গণনা না করে আসলে বলা যাবে না, তবে আমরা ধারণা করছি যে পরিমাণটা খুব ভালো। আর একটা মোবাইল ফোন পাওয়া গিয়েছে। আমরা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে এর সাথে কারা জড়িত বা কারা চালানটা নিয়ে যাচ্ছেন সেই তথ্যটা আপনাদেরকে আমরা দিতে পারবো, একটু সময় লাগবে। কাউকে পেয়েছেন কিনা? না, পাওয়া যায় নাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি তুলে রেখে চলে যাচ্ছে ড্রাইভার। কিন্তু কতজন ছিল সেই জিনিসটা আমরা বের করতে পারবো যাচাই বাছাইয়ের মাধ্যমে। ঠিক আছে, থ্যাংক ইউ। শুনছিলাম এসি তিনি বলছিলেন যে এখানে এই গাড়িটির মধ্যে তারা বেশ কিছু ইয়াবা পেয়েছেন এবং মাদকও পেয়েছেন এবং গাড়িতে কাউকে পাওয়া যায়নি, অর্থাৎ ড্রাইভারকেও পাওয়া যায়নি, সেটাই বলেছেন। তারপরেও আমরা ওসি মহোদয় আছেন, তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করবো। একটু ভাই করিম ভাই, একটু আপনার কাছ থেকে শুনতে আসলে এই গাড়িটিতে আপনারা কি কি পেয়েছেন এখন পর্যন্ত, আর কাউকে পেয়েছেন কিনা? এখানে আমরা এখন আপাতত গাড়ি তল্লাশি করে গাড়ির ভিতরে আমরা বেশ কিছু ইয়াবার চালান আমরা দেখতে পাচ্ছি। তো এই ইয়াবাগুলো আমরা ওপেন জনসম্মুখে আমরা খুলে প্রপারলি সিজ করার পর আমরা বলতে পারবো একজ্যাক্ট কত ফিগার। ঠিক আছে করিম ভাই, আমরা একটু দেখাই, দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাগের ভিতর বেশ কিছু মাদক তারা পেয়েছেন, সেগুলোই বের করছেন। তারা অবশ্য এখন পর্যন্ত স্পষ্ট করে বলতে পারেননি সেখানে কি কি ছিল, সেখানে আসলে নির্দিষ্ট করে তারা এখনো পর্যন্ত
এখনো পর্যন্ত বলতে পারি না আসলে সেখানে কি কি ছিল, তবে তারা গণনা করবেন এবং তারপর তারা নির্দিষ্ট করে বলতে পারবে। তবে জানিয়েছেন 1 লাখের কম হবে না, অর্থাৎ যে পরিমাণ তারা ইয়াবা পেয়েছেন সেটি কোনোভাবে 1 লাখের কম নয়, এর চেয়ে বেশিও হতে পারে কিংবা আশেপাশে হতে পারে, সেটি আমাদেরকে বলেছেন। এসি মহিত বলেছেন তারা এখনো পর্যন্ত যে গাড়িটি তারা আটক করেছে সেই গাড়িতে তারা কোনো ধরনের কোনো যাত্রী কিংবা ড্রাইভার কাউকে তারা ধরতে পারেনি, তারা আগেই এখান থেকে উধাও হয়ে গেছে সেটাই তারা জানিয়েছেন। তবে তাদের অ্যাকশন চলমান এবং অর্থাৎ তাদের অপারেশন চলছে এবং যে গাড়িটি এসেছে গাড়িটির নাম্বার নিয়েও তাদের গাড়ি নিয়েও তারা চেক করবেন, তার গাড়ির নাম্বারটি কার নামে করা সেটি চেক করা হয়তো বিশদভাবে তারা জানাতে পারবে না। এখনো পর্যন্ত তারা স্পষ্ট করে সেরকমটা কিছু জানাতে পারেননি, অর্থাৎ গাড়ি কার, ড্রাইভার কে ছিল কিংবা এই কাজটির সাথে কে জড়িত ছিল সেটিও এখনো পর্যন্ত তারা স্পষ্ট করে বলতে পারেননি। তবে যেটি বলেছেন যে আসলে তারা তদন্ত সাপেক্ষে কিংবা পরে তারা সেটি ক্লিয়ার করে জানাতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই প্যাকেটগুলো দেখছেন সেখানে তারা সেগুলো চেক করছেন, সেগুলো খুলে দেখছেন সেখানে কি আছে, হয়তো বা এখানেও একটা গণনা হতে পারে ছোটখাটো, কিন্তু সেটাই দেখা যাক আসলে শেষ পর্যন্ত কতটুকু পাওয়া যায় কিংবা কি পাওয়া যায় সেটি এখন দেখার বিষয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানেও কোতোয়ালি থানার অধীন বেশ কিছু পরিষদ সদস্য তারা উপস্থিত রয়েছেন, তারা ওসি রয়েছেন, ওসি আব্দুল করিম এবং এসি মহোদয় সেখানে আছেন, তারা প্যাকেটগুলো খুলছেন। যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, প্যাকেটগুলো খুলছে সেখানে দেখা যাক আসলে কি পাওয়া যায়। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখন ওসি কোতোয়ালি থানার অধীন এবং একটি টিম এবং সেই সাথে এসি মহোদয় রয়েছেন, তাদের একটি পুলিশের টিম সেখানে আছেন, তারা প্যাকেটগুলো খুলছেন। আমরা যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু বাকি প্যাকেটগুলো তো কিন্তু ইয়াবা পাওয়া গিয়েছে, বেশ কিছু ইয়াবা আসলে সেটি বলাই যায়। অনেকগুলো প্যাকেট রয়েছে এবং প্রতিটি প্যাকেট মোটামুটি মোটা দাগে আসলে বেশ বড় এবং এক একটি প্যাকেটে বেশ কিছু ইয়াবা থাকতে পারে সেটা অনুমান করাই যায়। আপনার পুরো মোবাইলটা আমার আচ্ছা দর্শক আমরা দেখছিলাম যে কোতোয়ালি থানার অধীন একটি জায়গার মধ্যে অর্থাৎ নতুন ব্রিজের অনেকখানি কাছাকাছি একটি জায়গায় এই প্রাইভেট কারটি তারা জব্দ করেছে। প্রাইভেট কারটি ঢাকা মেট্রো গ 37-1849 সেই গাড়িটি বেশ কিছুক্ষণ যাবত তারা এখানে আটক করেছেন এবং সেখানে লাখেরও বেশি হতে পারে কিংবা আশপাশও হতে পারে সেরকমটা তারা জানিয়েছেন। অনেকখানি তারা এখানে ইয়াবা পেয়েছেন, সেই সাথে অন্যান্য মাদকদ্রব্য সন্দেহ করছেন এবং পুরো গাড়িটি তারা তল্লাশি চালাচ্ছেন। আমি যদি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করি কিংবা আরো একটু ক্লিয়ার করেও দেখানোর চেষ্টা করবো, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আসলে বেশ কিছু এটা আমরা যেটুকু জানতে পেরেছিলাম এখনো পর্যন্ত সেভাবে তারা ক্লিয়ার করে কোনো কিছু জানাতে না পারলেও আমরা যতটুকু শুনতে পেরেছি তারা প্রায় লাখখানেকের মতো হতে পারে। আবার এখানে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে, তার সাথেও একটু কথা বলার চেষ্টা করব। ওসি আব্দুল করিম তিনি রয়েছেন এবং একই সাথে এসি মহোদয় তিনি রয়েছেন এবং পুলিশ পার্টির একজন রয়েছেন। তারা একটি ব্যাগের ভিতর থেকে প্রায় 10 প্যাকেটেরও বেশি এবং বেশ খানিক প্রায় লাখখানেক 10 প্যাকেট ইয়াবা এবং সেখানের ভিতরে আরো একটা প্যাকেটের মধ্যেও 5টি করে ছোট ছোট আলাদা আলাদা প্যাকেট ছিল এবং সবগুলো মিলিয়ে অনেক প্রায় ইয়াবার সংখ্যা প্রায় লাখখানেক হতে পারে সেরকমটাই তারা অনুমান করছেন। যদি এখনো পর্যন্ত স্পষ্ট করে সেটা বলা সম্ভব নয়, তারা সেটি জব্দ করবেন, তারপর তারা গণনা করে হয়তো ক্লিয়ার একটি পরে জানাতে পারবেন সেখানে আসলে কি পরিমাণে ইয়াবা ছিল। আর যেই গাড়িটি দেখিয়েছিলাম সেই গাড়িটি বেশ কিছুক্ষণ যাবত এখানে রয়েছে বা আটক করে রেখেছে। সেই গাড়িতে কোনো ধরনের কোনো যাত্রী তো পাইনি, ড্রাইভারও উধাও হয়ে গিয়েছে।
অবশ্যই আমরা এই গাড়িতে যে প্রাইভেট কারটির কথা বলছিলাম, এই গাড়িটি এখনো পর্যন্ত কোথা থেকে এসছে, কি করছিল সেটি এখনো পর্যন্ত তারা জানতে পারেনি। যদিও এই গাড়ি দিয়ে তারা আরো কিছু তল্লাশি চালাবেন এবং যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিও তারা তদন্ত করবেন। সেই গাড়িটি কোথা থেকে এসছে, সেই গাড়ির মালিকানাকার কিংবা কে চালিয়েছিল, কিংবা যেই ইয়াবাগুলো পেয়েছে সেই ইয়াবাগুলো কোথা থেকে এসছে, কে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, এই সকল প্রশ্নগুলো এখনো পর্যন্ত চলছে। সবার মনে মনে যে সকল মানুষজন আছে তারাও চিন্তা করছেন এগুলো আসলে কোথা থেকে এসছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাথে ছিলাম আমি তাফহিম আলমগীর, সিটিজেন পোস্ট।